এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। অনাবাদি পতিত জমিতে ৯৮ জাতের ব্রি ধান চাষ করে সফল চুয়াডাঙ্গার কৃষকরা। প্রথমবারের মতো এই জাতের ধানের ভালো ফলনে খুশি তারা। আগামীতে ব্রি জাতের ধান চাষ বাড়ার পাশাপাশি এর বীজ সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। এবছর অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের ফলন বিপর্যয়ে বেশ ক্ষতির মুখে পড়েন চুয়াডাঙ্গার কৃষকরা। তবে এই ক্ষতি পুষিয়ে দিয়েছে ৯৮ জাতের ব্রি ধানের ব্যাপক ফলন। চলতি আমন মৌসুমে পড়ে থাকা ৬০ থেকে ৭০ বিঘা জমিতে ব্রি ধান বীজের ধান চাষ করে সফলতা পেয়েছেন চুয়াডাঙ্গার জয়রামপুরের কৃষকরা। বীজ আমাদের আর বাইরে থেকে কিনা লাগবে না এবং আমরা নিজেরা বীজ করে আরো আমরা ১০ জনকে আমরা সহযোগিতা করতে পারবো। আমরা কৃষকদের সাথে কথাবার্তা বলে এবং একটা উদ্যোগ নিই যে এখানে এই পতিত জমিতে কি করা যায়। আরো যারা অন্য চাষিরা আছে যারা এই আবাদ করেননি তাদেরকে আমরা এই বীজ সহযোগিতা করব দেওয়ার জন্য। এই আউশ মৌসুমে ব্রি ৯৮ ধানটা আমরা এখানে চাষ করাইছি তাদের, এবং এখানে এই চাষটা খুব বাম্পার ফলন হয়েছে। এ জাতের ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় অন্যান্য জাতের চেয়ে বিঘা প্রতি ২০ থেকে ২৫% বেশি ফলন পান চাষিরা। এই জাতটা হেক্টরে প্রায় ৫ টন ফলন দেয় তার জেনেটিক কোয়ালিটি অনুযায়ী। তো সেই অনুযায়ী এখানে আমরা মনে করছি যে ২০-২১ মন পার বিঘায় হবে। ব্রি ধান ৯৮ জাতের ধান চাষের মাধ্যমে পতিত জমি চাষের আওতায় আসবে এবং নতুন জাতের বীজ সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।